বাদশাহ হারুন আর রশিদ সন্তানকে বলল, চলো বাসায়। আব্বা আপনি আগে যান, আমি পিছনে পিছনে আসি। বাপ চলে গিয়ে রাজ সিংহাসনে বসল। এবার বাদশার সন্তান আব্দুল্লাহ বাবার সামনে দিয়ে যাচ্ছে। মন্ত্রীরা বসে বসে দাস চিবায়া চিবায়া হাসতেছে আর বলতে আছে, বাদশা এমন একটা ছেলে জন্ম দিলেন যে কিনা পাগল টাইপের। এর পরের দিন আবার তারে আমি খরিদ করার জন্য বাজারে গেলাম, গিয়া দেখি নাই। পরের দিন আবার গেছি, গিয়া দেখি তখনও নাই। পরের দিন আবার গেছি, গিয়া দেখি নাই। আমি ডাইনে বামের কামলাদেরকে প্রশ্ন করলাম, পিছনের সারিতে এক যুবক ছিল, তারে তো আর পাই না। আর একজন যুবক বলতে আছে 3 দিন পর্যন্ত সে জংলার ভিতরে পড়ে আছে, অসুস্থতার কারণে দাঁড়াইতে পারে না। আবু আমের বুসরি বলেন, আমি চলে গেলাম জংলার ভিতরে, গিয়া দেখলাম জংলার ভিতরে একটা ইটের উপরে মাথা দিয়া সে শুয়ে আছে। আমি তার মাথাটা কোলে নিলাম। আমি বুঝতে পারলাম তার জীবনটা কোনো মতে ভিতরে আছে। আমি প্রশ্ন করলাম, আব্দুল্লাহ চলো তোমারে আমি চিকিৎসা করার জন্য বসরা নগরীতে নিয়ে যাই। যুবক বলল, সাবধান, চিকিৎসা করা লাগবে না, যিনি রোগ দিয়েছে তিনি আমাকে একটু পরেই নিয়ে যাবে। দুনিয়ার হাওয়া বাতাস আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে। আমার জীবন হয়তো একেবারেই মৃত্যুর দ্বার প্রান্তে চলে আসছে। আমি হয়তো বাঁচবো না, কারণ সাকরাতুল মউত শুরু হয়ে গেছে। মৃত্যুর যন্ত্রণা ভিতরে আমার শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আবু আমের বুসরি বলেন, আমি ওর মাথাটা বুকের সাথে লাগাইলাম আর বললাম, যুবক তোমারে আমি চিনি না, কোথায় তোমার বাড়ি, কে তোমার বাপ, কোন বংশের তুমি তাও তো জানলাম না। আব্দুল্লাহ বলল, আবু আমের বুসরি, আমার ইন্তেকালের পর আমার একটা পুরান জামা আছে, সেই জামাটা দিয়ে আমারে কবরে দাফন করে দিই। আর আমার একটা কোরআন শরীফ আছে, আমার একটা আংটি আছে, কোরআন শরীফটার আংটিটা আমার মায়ের কাছে পৌঁছায় দিই। আবু আমের বুসরি বলল, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি বাগদাদে। তুমি আমারে চিনবা না, তুমি যদি বাদশা হারুন আর রশিদকে পাও, হারুন আর রশিদকে পাইলে গিয়া বলবা, এই নাও আংটি, এই নাও কোরআন, আব্দুল্লাহ নামের একজন যুবক আপনাকে দিয়েছে আব্দুল্লাহর মাকে দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। এটা বলতে বলতে কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আবু আমের বুসরি বলেন, আমি নিজের হাতে গোসল করাইছি, জীবনের শেষ গোসল, বিদায়ের গোসল করাইয়া এরপরে আমি একটা জামা দিয়া শরীরের ভিতরে ঢাইকা কবরে রাখছি। কবরে রাখার পর আমি আংটি আর কোরআন শরীফ নিয়ে বাড়িতে আসছি। রাত্রিবেলা যখন ঘুমাইছি, স্বপ্নে দেখতে আসি জান্নাতের বাগানে স্বর্ণের চেহারে বসা আছে, আর পিছনে একজন দাঁড়ায়া স্বর্ণের পাখা দিয়া তারে বাতাস করতেছে। আবু আমের বুসরি বলেন, পরের দিন সকালবেলা দেরি করি নাই, আংটি আর কোরআন শরীফ নিয়ে চলে গেলাম বাগদাদের দিকে। বাগদাদের শহরে যখন আমি পৌঁছাইলাম, শহরে ঢুকি নাই, কেবল বর্ডারে ঢুকবো, ইন্ডিমিন টাইমে তাকায়া দেখলাম বাদশা হারুন আর রশিদ হাজার হাজার দেহরক্ষীদের মাঝখান দিয়ে তার ঘোড়াটা যাইতেছে। আমি দূর থেকে হাত উঁচা করে বললাম, বাদশাহ বসরা থেকে আসছি একটা গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য। বাদশা হারুন আর রশিদ এবার তার বিশাল বড় সৈন্যবাহিনীকে থামায়া দিল। রাষ্ট্রীয় নিয়ম নীতি সব ঠান্ডা করে দিয়ে হারুন আর রশিদ তাকে ডেকে বলল, কে তুমি? বলে, আমার নাম হলো আবু আমের বুসরি। কোথায় তোমার বাড়ি? বলে, বসরা নগরীর সামুদ্রিক এলাকায়। কেন আমার কাছে আসছো? বলে, একটা কোরআন শরীফ আর একটা আংটি আছে।
দেখি কোরআন আর দেখি আংটি। যখন আংটির দিকে তাকাইছে সন্তানের চেহারা ভাসে। বাদশাহ হারুন আর রশিদ নিজের ভিতরটারে কন্ট্রোল কইরা খাদেমকে বলল, আবু আমের বুসরিকে রাজপ্রাসাদে দিয়া ওখানে মেহমানদারির ব্যবস্থা কর। রাষ্ট্রীয় কার্যক্রম শেষ করে আমি বাদশাহী মহলে ঢুকব। রাত্রিবেলা আবু আমের বুসরিকে বাদশাহ এবার পার্সোনাল ভাবে ডাকছে। ডাকার পরে বলল, দেখি আংটি, দেখি কোরআন। আংটির দিকে তাকাইয়া বাদশাহ হারুন আর রশিদ বসে বসে ফোফায় ফোফায় কাঁদে। আর প্রশ্ন করল, কি ব্যাপার বলো, আংটিটা তোমাকে কে দিয়েছে? বলে, আব্দুল্লাহ নামের একজন যুবক দিয়েছে আংটি। কোরআন শরীফটা কে দিছে? বলে, সেই দিয়েছে। কোথায় সে? বলে, সে তো দুনিয়ার থেকে বিদায়, কবরে চলে গেছে। আমি ওর লাশটারে গোসল করাইছি, আমি ওরে নিজের হাতে কবরে রাখছি। বাদশাহ হারুন আর রশিদ সন্তানের বিরহের বেদনায় চোখের পানি ছেড়ে অঝর ধারায় কাঁদতেছে আর বলতেছে, আমার সন্তানটার সাথে তুমি কেমন ব্যবহার করেছো? বলে, আমার বাড়িতে 3 দিন কামলা দিছে, 3 দিনে মাত্র 3 দিরহাম নিছে। ওরে আবু আমির বুসরি, আমার কলিজার টুকরা সন্তানটারে কেমনে কামলা দেওয়াইলি? ওটা তো বাদশার সন্তান, দুনিয়া ছাইরা দিয়া চইলা গেছে জংলায় আল্লাহকে পাওয়ার জন্য। সব মানুষ তো আর বাদশাহী করবে না, কিছু মানুষ তো রবকে পাওয়ার জন্য নীরবে চলে যাবে, ঠিক না ঠিক? কিছু মানুষ ঘরের আড়াল হয়ে যাবে। বাদশাহ হারুন আর রশিদ বলল, চলো তার কবরের কিনারায় যাব। কবরের কিনারায় যখন দাঁড়াইলো, চোখের পানি ছেড়ে কাঁদলো, দোয়া করলো। হারুন আর রশিদ বলেন, আমি চলে গেলাম আমার বাসায়, ঘুম তো আর হয় না, কারণ সন্তানের চেহারাটা আমার চোখের সামনে ভাসে। অন্ধকার রাত, গভীর রাত, স্বপ্নে তাকায় দেখলাম আমার সন্তান আমার মাথার কিনারায় দাঁড়ায়া আল্লাহর কোরআন থেকে একটি আয়াত বারবার বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে পৃথিবীর মানুষ, পৃথিবীর ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আব্বাজান রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছেন, বাদশা মানুষ, আল্লাহর জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচান। ওয়া আহলিকুম নারা, নিজের আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তাহলে চিন্তা করেন, সব মানুষ তো আর দুনিয়ার পাগল হয় না, কিছু মানুষ তো আল্লাহর পাগল আছে দাদা। আল্লাহর হাবিব তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, ইয়া ফাতিমা তু ইনকিদি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না। মুসলিম শরীফের হাদিস, জাহান্নামের আগুন 3000 বছর পর্যন্ত রব্বুল আলামিন এটাকে প্রজ্বলিত করেছে। প্রথম যখন জাহান্নামের আগুন বাড়াবার জন্য 1000 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। জাহান্নামের আগুন হয়ে গেছে একেবারে লাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হবে না ফেরেশতা, পাওয়ার আরো বাড়াও। দ্বিতীয়বার ফেরেশতা 2000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে বাড়ানো হয়েছে। জাহান্নামের আগুন হয়ে গেছে একেবারে সাদা। আল্লাহ বলে, হবে না রে ফেরেশতা, পাওয়ার আরো বাড়াও, কারণ বান্দারে আমি অনেক নিয়ামত দিছি। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের আগুনকে 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হয়। বর্তমান জাহান্নামের আগুন একেবারে কালো। জাহান্নামের আগুনে যদি কাউকে ফালানো হয়, তার নিজের শরীরটা পর্যন্ত সে দেখতে পাবে। জাহান্নামের আগুন বর্তমান একেবারে কালো। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পাওয়ার হবে আল্লাহর জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন ডান হাতে লাগলে বাম হাত টের পায় না। ওরে বাম হাতে লাগলে ডান হাত টের পায় না। পায়ে লাগলে কপালে লাগে না, কপালে আঘাত প্রাপ্ত হইলে পায়ে লাগে না।
আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়। জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে যদি বাঁচাইতে হয় তাহলে জীবনে কখনোই নাফরমানি করা যাবে না। জাহান্নামের 7টা দরওয়াজা আছে, 7টা নাম আছে। আমি বলি নাই, তোমার আল্লাহ কইছে লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টা দরওয়াজা আছে, এক একটা দরওয়াজার এক একটা নাম আছে। যেমন একটা নাম আছে হুতামা, এটাও একটা জাহান্নামের নাম। আর একটা নাম আছে লাযা, এটাও হলো জাহান্নামের নাম। আর একটা নাম আছে জাহিম, এটাও হলো জাহান্নামের নাম। আর একটা নাম আছে সাকার, এটা বড় ভয়ঙ্কর জাহান্নাম। একটা জাহান্নাম আর একটা জাহান্নামকে খায়া ফেলায়, এটার পাওয়ার এত বেশি, এটার পাওয়ার সম্পর্কে রাসূল বলেছেন এটার তীব্রতা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। শুধু তাই না, কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে কেন আসলা? জাহান্নামীরা বলবে সাকার নামক জাহান্নামের আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, মুসল্লি হই নাই। নামাজের বেলায় আল্লাহরে ফাঁকি দিছি, ফাঁকি তো আল্লাহরে দেয় নাই, বরং নিজেরে দিয়েছে। কেউ যদি নামাজ ছাইরা দেয়, সে যেন মনে করে তার নিজের পায়ে সে নিজেই জাহান্নামের আগুন লাগাইল। এজন্য যুবক ভাইরা, যত খারাপ সময় পার করেন না কেন, নামাজ ছাড়া যাবে। নবীজি বলেন যে নামাজ ছেড়ে দিল সে যেন দিনের খুঁটিটা ভেঙে ফেলল। শুধু তাই না, কেউ যদি নামাজ ছাইরা দেয়, ঘর বাড়ি সন্তান পরিবার যদি সব ধ্বংস হয়ে যায়, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়। জাহান্নামের একটা নাম হলো সাকার। ওরে বেনামাজিরা সাকার নামক জাহান্নামে থাকবে। শুধু তাই না, রাসূল বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের তালার চাবি। অতএব যদি নামাজ না পড়েন তাহলে তো সেই চাবিও পাবেন না। যে ব্যক্তি নামাজ পড়ল সে রবের জিম্মায় চলে গেল। মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সকাল আর সন্ধ্যায় মসজিদে যায়, নবীজি বলেন সে যেন অপেক্ষায় থাকে, তার রব তার জন্য জান্নাতে দস্তারখানা বিছায়া দিবে। সুবহানাল্লাহর পাওয়ার বাড়ায় দেন। তার জন্য জান্নাতে দস্তারখানা বিছায়া দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, আজকে মানুষ শীতের ভিতরে নামাজ পড়তে চায় না। শীত বাড়লে মুসল্লি বাড়ে না, কমে, কিন্তু পাগলও বাড়ে। শীত বাড়লে মুসল্লি কমে, পাগল বাড়ে। এই দিনাজপুরে ওয়াজ করতে গেছি, ওরে শীত, জানুয়ারি 6 তারিখে শীতের ঠেলায় দেখি হাত পাও লগে নাই, এমন ঠান্ডা। তা আসরের টাইমে এক মসজিদে ঢুকছি নামাজ পড়ার জন্য, ফুলবাড়ি বিরামপুর, এলাকার নাম হয়েছে আমবাড়ি। কি বাড়ি? বাজার মসজিদ, কিন্তু অনেক কুয়াশা। 3-4 দিন নাকি সূর্যই ওঠে নাই। তো উজু করার জন্য উজুখানায় গেছি, বয়ে বয়ে মেসওয়াক করতে আছি যে ট্যাপটা খুলবো নাকি বইয়া থাকি। হাত দিলেই তো দেখবো হাত নাই, এত শীত। সুবহানাল্লাহ, বারবার দোয়া কালাম পড়তে পড়তে ট্যাপটারে খুললে কেবল হাত দিছি। ওরে আল্লাহ, দেওয়ার লগে লগে দেখি যে আমার হাত নাই। পরে দেখি যে না, হাত আছে কিন্তু ভিতরে শক্তি নেই। মুয়াজ্জিম সাহেবরে বললাম, হুজুর পানি পুনি উড়ান না, ট্যাঙ্কির পানি উড়ান না, এত ঠান্ডা খা। হুজুর গত সপ্তাহে উড়াইছি। চিন্তা করছেন, গত সপ্তাহে ট্যাঙ্কির পানি উড়াইছে, এই পানি এখনো আছে, কিন্তু অপর এইটাই সত্য কথা।
দেখেন আমনে সহ মুসল্লি মাত্র 7-8 জন, তো পানি তো কমে, 2-4 জন যাও আহে হেরাও দেখি ওই ঘরটা গরম পানি করে উজু করে আয়। আবার কিছু আছে ঠান্ডার ঠেলায় উজু করতে চায় না, মানে এমন শীত কোনো মতে মুখ টুক ধুইয়া হাত পাও ধোয়া ছাড়াই মসজিদে দৌড়। আমি বললাম গরমের দিন, কারে সুবহানাল্লাহ হুজুর ওয়াকর, গরমের দিন একদিনে 3 বার উঠাই, হের পরেও দেখি ট্যাঙ্কিতে পানি নেই। এমনও মুসল্লি আছে উজু করতে গিয়ে গোসল করে ফেলা, কি ভাই আছে না নাই? মানে একটা হাত 6 বার ধোয় 7 বার ধোয়, হের পরেও দেখি দুইটিই আছে। কিও ভাই এত বেশি ধুইলে তো সগীরা গুনাহ দূর হয়, সগীরা গুনাহ দূর করে, সগীরা গুনাহ ঘোড়ার ডিম দূর করে। ওই গরমের দিন ঠান্ডা পানি পাইলে হের আরাম লাগে। আল্লাহর রাসূল বলেন মান গাদা ইলাল মসজিদ, কেউ যদি সকাল আর সন্ধ্যায় মসজিদে যায়, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। আল্লাহর রাসূল বলেন তার জন্য রব্বুল আলামিন জান্নাতে দস্তারখানা বিছায়া রাখবে, রব নিজে তারে মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যে কমে গেল, নামাজ পড়বেন? যদি বলি যে তাবারক দেওয়া হবে ইনশাআল্লাহ, বলেন জোরে কইতো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজের বেলায় ইনশাআল্লাহ ঠান্ডা হয়ে যায়। নামাজি ওয়ালার ভিতরেও কিছু কোয়ালিটি আছে, সবাই তো আর 5 ওয়াক্ত পড়ে না, পড়ে আমগো কুয়াকাটায় দেখি সবাই পড়ে না, কিন্তু শুক্রবার সবাই যায়, শুক্রবারই মুসল্লি। শুক্রবার যাওয়ার পর দেখি 2 ধরনের মুসল্লি, ওরে আল্লাহ হেনও যায়। আমি তো জুমা পড়াই মতিঝিলে ঢাকায়, ওখানেও দেখি একই কাজ, 9-10 হাজার মুসল্লি, সুবহানাল্লাহ, সালাম ফিরাবার আগেই দেখি অর্ধেক নাই। একদিন এক মুসল্লি মাইয়ায় ঢাকায় পাশ করছে, তো চিন্তা করতে আছে এত বড় মসজিদ কিছু তবারক দিই, 12-13 কেজি মিষ্টি লইয়েছে, মিষ্টি লাগবে 12-13 মন লইয়েছে, 12-13 কেজি, অত লাগবে খাদেম আর ইমাম সাহেবের খাইতে। বিশ্বাস করেন সালাম ফিরাইয়া দেখলাম কোন মুসল্লি মসজিদে নামে না। ইমাম সাহেব গেলাম, হুজুর মুসল্লি দি যায় না, ওই যে বৃষ্টি দেখছে না, ওই দেখলে কি আর যায়? তো শুক্রবারের ভিতরেও 2 ধরনের কিছু মুসল্লি আছে, কোনো মতে সালাম ফিরাইয়া আর একজনের জুতা নিয়ে দৌড়। আবার কিছু আছে এরা ঠান্ডা মাথায় নামাজটা পড়ে, তবারক থাকলে বেশি পড়ে, না থাকলে কম পড়ে। আবার কিছু মুসল্লি আছে হঠাৎ মুসল্লি, মরার ডরে হঠাৎ নামাজ পড়ে। ভূমিকম্পে যখন ধাক্কা মারছে ঘর টল লড়ে, কই যাইবে তো যাওয়ার জায়গা কই, ভাই মরার ডরাইলে কই যায়? মসজিদে যায় না? তখন জুতা মতো হালাইয়া দেয় মসজিদের দৌড়, উজু আছে না নাই পরের হিসাব, আগে আল্লাহর ঘরে যাইয়া না। আবার কিছু মুসল্লি আছে হঠাৎ, এই যে লঞ্চে গ্রামে যাই মাঝে মাঝে, লঞ্চের ভিতরে তো না হইলো একটা বড় বড় লঞ্চে 2-3 হাজার মুসলমান কি ভাই থাকে, কি থাকে না? অনেক মুসলমান, 3-4 তলা পুরা লঞ্চ বুঝায়। তো ভিতরে ঢুইকে দেখবেন অনেক দাড়ি পাকা মুরব্বীরা বৈশা বৈশা তাস খেলায়, জুয়া খেলায়, টিভি দেখে। ওই নামাজে না যাইবে না। যখনই দেখি লঞ্চ লড়ে, তুফানে বাড়ি মারছে, তখন দেখি সব ফালায়া থইয়া তসবি লইয়া 3 তলায় ওঠে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। হুজুর পশ্চিম কোন দিকে? আমার দ্বারা না হইলে এরকম পেলে আর 15-20 জন বাকি। একটু আগে দেখলাম নিচের তাস খেলায়, যেই লঞ্চ দেখি পানির তলে যায় যায় বাপ, দৌড়ে উপরে উঠছে, ওইটাকে হুজুর 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 পশ্চিম কোন দিকে? তার মানে মরার ডরে পশ্চিম খুঁজে, মরার ডর নাই পশ্চিমও খুঁজে না। এজন্য রব্বুল আলামিন বলেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, নিজের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের পরিবারকে কবরের আযাব থেকে বাঁচাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায়া বাচ্চাদের মতো কাঁদতো,
নবীজির সাহাবী আবু হুরায়রা প্রশ্ন করল, উসমান, রাসূল বলেছেন লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ওয়া রাফীকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। প্রত্যেক নবীর সাথে জান্নাতে এক একজন বন্ধু হবে, আর উসমান আপনি এমন একজন ব্যক্তি, আপনি নবীর সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবেন, আপনি এমন ব্যক্তি। অথচ কবর দেখলে বাচ্চাদের মতো ফোফায় ফোফায় কাঁদে। উসমান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আবু বকর, ভাই উসমান, ভাই আবু হুরায়রা, কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা, মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হলো কবর। কবরে যাওয়ার পর কারো সাথে খারাপ ব্যবহার, কারো সাথে ভালো ব্যবহার। কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, হাড্ডি ভেঙ্গে চুরমার করে ফেলবে। কবরের আযাব থেকে নিজে বাঁচো, নিজের পরিবারদেরকে বাঁচাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের আযাবের ডরে কাঁদে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতো আর বলতো, যদি আল্লাহ আমারে বকরি বানাইতো তাহলে মানুষ জব করে খেয়ে ফেলতো, হিসাব দেওয়া লাগতো। হযরত ওমর নিজের চামড়া ধইরা বলতো, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বিচারের ময়দানে চামড়া আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। যেদিন হযরত ওমর শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, যখন একজন মাজুজি ইহুদি এসে হযরত ওমরকে নামাজরত অবস্থায় তরবারি দিয়ে খঞ্জর করে আঘাত করেছে, হযরত ওমরের নারী ভুঁড়ি সব বের হয়ে গেছে। তার সন্তান তারে আঞ্জা কইরা ধইরা পিছনে শোয়ায় রাখছে। একজন সাহাবী আয়েশা বলতে আছে, আপনারে ডাক্তারখানায় নিয়ে যাব চিকিৎসা করার জন্য। হযরত ওমর বলতে আছে, চিকিৎসা লাগবে না, মালিকের ডাক চলে আসছে, চিকিৎসার প্রয়োজন নাই, আমার বিদায় চলে আসছে, আমাকে চলে যেতে হবে। নিজের গালটারে মাটির সাথে ঠেকাইয়া কাঁদতো আর বলতো, মাটি, আমি ওমর তেমন ভালো কাজ করতে পারি না, কেবল শুধুমাত্র রাসূলকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। কবরের মাটিকে এভাবে তিনি টার্গেট করে লক্ষ্য করে বলতেন। চিন্তা করেন কি পরিমাণ ভয় হযরত ওমরের কলিজার ভিতরে ছিল। যুবক সাহাবী হযরত আলী, তিনি নামাজে দাঁড়াইলে মাঝে মাঝে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেত। কখনো কখনো তিনি সিজদার ভিতরে লম্বা টাইম কাটাইতো, কখনো কখনো রুকুতে কাটাইতো, কখনো কখনো তিনি বসে বসে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেত। কারণ রব কোরআনে বলেছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি কাঁদো, কম কম হাসো, আর নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনাদের পাশেই হলো গোরস্থান, এখানে অনেক মানুষ ঘুমানো আছে। এমন একদিন সময় আসবে আপনারও এখানে যাওয়া লাগবে, ঠিক না বেঠিক? আপনার আহাল পরিবার সন্তানরা এখানে চলে যাবে। অতএব মৃত্যু আসার আগে আজ থেকে খাঁটি দিলে তওবা করে নেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। বলেন, জীবনে কোনোদিন মানুষকে গালি দিব না, পারলে উপকার করেন, না পারলে ক্ষতি করা যাবে না। জীবনে কখনোই মা বাবার সাথে নাফরমানি করবেন না, জীবনে কখনোই ওস্তাদের সাথে বেয়াদবি করবেন না। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কখনোই মানুষের সাথে খারাপ আচরণ করবেন। আব্বা আম্মার জন্য দোয়া করেন, আর তাদের জন্য বেশি বেশি আল্লাহর রাস্তায় সাদাকা করেন।